প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা? বিকেলের নাস্তা জানাতে কিন্তু ভুলবেন না। এটা চিকেন পুরি একদম বানিয়ে নিলাম ঝটপট ঘরে। বিকেলের নাস্তা যেরকম দেখতে হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, ফুলে কিন্তু টোল হয়ে গেছে একদম। আর স্কিপ করবেন না বন্ধুরা, পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। সবাই আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, ভালোবাসুন। আমি আছি আপনাদের পাশে সব সময়, আর সার্বক্ষণই আছি আপনাদের পাশে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো বিকেলের নাস্তা বা সন্ধ্যের নাস্তা, সকালের নাস্তাও চলবে। তার কারণ এটা বাবুদের টিফিনের সাথেও দিতে পারবেন। আজকে আমি মাংস দিয়ে বানাবো পুরি। আর পুরিটা কিভাবে বানাই, মানে বেলা ছাড়াই পুরিটা বানাবো, হাতে সুন্দর করে আমি বানিয়ে নেব। আর তার ভিতরে কিন্তু মাংসের পুর দিয়ে পুরিটা বানাবো। আর মাংস দিয়ে পুরি বানালে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আমরা তো অনেকেই ডাল পুরি, আলু পুরি, সবজি পুরি সবাই খেয়েছি, মাংস পুরিও খেয়েছি, কিন্তু আমি কিভাবে তৈরি করি আপনারা সাথে থাকুন। আর আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে রেসিপিটা নিয়ে। প্রথমে আমি এই যে বন্ধুরা মুরগির মাংসটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন, মুরগির মাংসটা ছোট ছোট করে বুকের মাংসটা কেটে নিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি মশলাটা অ্যাড করে দেব। আর আজকে আমি এখানে সব মশলা দেব, গুঁড়া মশলা। বন্ধুরা, আমার রান্নাঘরটা একদম ছোট। এখানে দিয়ে দিচ্ছি এই যে সামান্য পরিমাণ আদার পাউডার, এখানে দিয়ে দিচ্ছি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এখানে দিয়েছি পেঁয়াজের পাউডার। এগুলো কিন্তু আমি এই করে রেখেছিলাম আমার আইডিতে, কিভাবে আমি পাউডারটা করে রেখেছি সংরক্ষণ করে, সেটা কিন্তু দেয়া আছে সেই ভিডিওগুলো, যদি ভালো লাগে দেখে নিতে পারেন। প্রথমে মাংসটা সিদ্ধ করে নিয়ে তারপরে সুন্দর ঝুরি ঝুরি করে নেব। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া ও জিরার গুঁড়া, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি জিরা ও দারচিনি এলাচের গুঁড়া, মানে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। জলটা দিয়ে দিয়েছি। এখন আমি জালটা দিয়ে ধরিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে সম্পূর্ণটা সিদ্ধ করে নেব। তারপরে খুব সুন্দর করে এটা ছাড়িয়ে নেব, একদম ঝুরি ঝুরি করে। তবে সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আর একটু জল দিয়ে দিচ্ছি, জলটা সম্পূর্ণ শুকিয়ে ফেলবো। ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব 5 মিনিটের মতো। বন্ধুরা, মাংসের কিন্তু অনেকটা জল শুকিয়ে গেছে, আর আমার মাংসটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমি এটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে তারপরে কিন্তু এক এক করে সব মাংসগুলো ঝুরে ঝুরে করে নেব। গরম থাকতে তো করা যাবে না, ঠান্ডা হইলে করে নেব। এখন নামিয়ে নিচ্ছি, এর থেকে শুকাবো না, যেহেতু শীতের দিন এটা এমনি শুকিয়ে যাবে। এই যে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে কিন্তু আমি পরে একদম ঝুরা ঝুরা করে নেব। ঠান্ডা করে দিচ্ছি বন্ধুরা, ঠান্ডা করতে দিচ্ছি, পরে আসতেছি, ঠান্ডা হোক। বন্ধুরা, মাংস দিয়ে পুরি করার জন্য আমি এই যে আটাটা মেখে নিয়েছি। আর আটাটা কিন্তু আমি অফ ক্যামেরায় মেখে নিয়েছি। এটা কিন্তু ময়দা, আমি অল্প বানাবো তাই কিন্তু অল্পই নিয়েছি। এই যে এখানে আমার যে কটা হয় 5-6টা যা হবে আমি সেটা দিয়েই কিন্তু বানিয়ে নেব, যেহেতু বিকালের বা সকালের নাস্তা। মাংসটা একবারে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই যে হাত দিয়ে খুব সুন্দর করে এভাবে ছোট ছোট টুকরা করে নেব। টুকরা করে নিয়ে হয়তো এতগুলান লাগবে না, কিছুটা আমি ফ্রিজে রেখে দেব, পরে আমি একসময় আবার খেতে পারবো কয়েকটা বানিয়ে, বা ছেলেকে স্কুলে টিফিন দেওয়া যাবে, রেডি করে রাখলে সুবিধা হয়। এখন আমি এভাবে হাত দিয়ে প্রতিটা মাংস খুব সুন্দর করে একদম ছাড়িয়ে ছোট ছোট করে নেব। তারপরে বন্ধুরা সাথে শেয়ার করছি কিভাবে আমি হাত দিয়ে পুরিগুলান বানাই। মাংস পুরি কিন্তু দারুণ লাগে খেতে। আর বন্ধুরা, মাঝে মাঝে কিন্তু আমরা বানিয়ে খেয়ে থাকি সকাল বিকালের নাস্তা হিসেবে, বা বাবুরে বানিয়ে দেই। আমরা বুকের মাংসগুলান, মুরগি যখন আনে তখন বুকের মাংসগুলান এভাবেই রেখে দেই। তারপরে কিন্তু কেটে কেটে এর কিন্তু হয়তো সিঙ্গারা বানাই, পুরি বানাই, এক এক সময় এক একটা বানাই। অনেক সময় মোগলাই পরোটা বানাই মাংস দিয়ে। বন্ধুরা, এই যে দেখুন, একদম হাত দিয়ে খুব সুন্দর করে একদম মেখে নিয়েছি। এখন আমি হাত দিয়ে হাতটা ধুয়ে তারপরে আমি কিভাবে বানাই সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, এখানে দেখুন আমি কয়টা গোল গোল করে এখন আমি আটাটু ছিঁড়ে, যেহেতু আমি 1 কাপ আটা নিয়েছি ছোটো কাপের,
আর আটাটা মাখা দেখাই নাই, কারণ আমার দিদিভাইরা আমার বন্ধুরা সবাই এই আটা মাখতে পারে, আর আমি কিন্তু অত ভালো পারি না। তারপরও ভাবলাম বিকেলে যেভাবে পারি ওভাবেই আর কি নাস্তাগুলো আমরা খেয়ে থাকি বানিয়ে, সেইভাবে আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করব। আটাটা কিন্তু আমি খুব নরম করে একদম মেখে নিয়েছি, যাতে আমি যদি দেখা যায় এভাবে আগে বানিয়ে নিচ্ছি, তারপরে আমি সবগুলো গোল গোল করে নিচ্ছি একভাবে। আর বন্ধুরা, আমি কিন্তু হাতে ধরে ভিডিওটা তৈরি করি। আমার রান্নাঘর একদম ছোট, স্পেস একদম ছোট বানিয়ে নিয়ে এখন বন্ধুরা এই যে আমি হাত দিয়ে এভাবে গর্ত করে নিচ্ছি, আর খুব সুন্দর করে হাত দিয়েই চেপে চেপে বানিয়ে নেব। আমি বন্ধুরা আপনাদের সাথে দুইটা শেয়ার করছি, পরে কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব। এই যে আমি গর্ত করে নিয়েছি, এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দেব। এখন আমি সিল করে নেব, আর আমি যেহেতু একটু ছোট ছোট বানাবো সেক্ষেত্রে কিন্তু সিল করে নিচ্ছি। আর বন্ধুরা অন্ধকার আসতে পারে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে বন্ধুরা সিল করে নিয়েছি, এখন কিন্তু আর বের হবে না। এভাবে আমি চেপে চেপে হাত দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নেব, আর তাহলে কিন্তু একটু বের হবে না, আর বোঝাও যাবে না। আর বেশি একটা পাতলা করব না, একটু মোটা করে বানাবো। এই চিকেনটা দিয়ে কিন্তু বন্ধুরা চিকেন বানও তৈরি করে খাওয়া যায়, আর আমি কিন্তু একবার হইলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে বানিয়ে নিলাম বন্ধুরা, দেখা যাচ্ছে কি না জানি না, খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন আমি এটা রেখে আরও একটা বানিয়ে নিচ্ছি একইভাবে। আমি হাত দিয়ে এভাবে খুব সুন্দর করে বানিয়ে নেব, আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। এটা আমরা বিকেলের নাস্তা, সকালের নাস্তা, বাচ্চাদের স্কুলের টিফিন, যদি মাংসটা রেডি করা থাকে ঝটপট আটা মেখে বা ময়দা দিয়ে বানিয়ে নেওয়া যায় মজাদার এই নাস্তাটা। এখন আবারও আমি কিছুটা দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু এখন আমি এই যে চেপে চেপে আবারও ফোল্ড করে নিচ্ছি। আর আমার ভিডিও করার সময় আমার বাবু কিন্তু হেল্প করে, আর অনেক সময় ক্যামেরা লড়ে। বন্ধুরা মনে কিছু নেবেন না, এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক বাহিরের শব্দ আসতে পারে, আউট নয়েস আসতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন একদম গোল হয়ে গেছে, এপাশ ওপাশ খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা একটু বেলেও পাতলা করে নিতে পারেন, আমি একটু মোটা তৈরি করব তাই মোটা করে নিয়েছি। এটাও রেখে দিলাম, এখন অফ ক্যামেরায় বানিয়ে নিচ্ছি। ভিডিওটি বড় হয়ে যাবে, বড় ভিডিও কেউ দেখতে চায় না। বন্ধুরা সবগুলো একভাবে বানিয়ে নিয়েছি, আর এইটাই কিন্তু লাস্ট। এখন আমি এটাও বানিয়ে নিচ্ছি। ভাবলাম লাস্টে একটু শেয়ার করে নেই আমার বন্ধুদের সাথে। আমার বন্ধুরা সব সময় খুব সুন্দর সুন্দর রেসিপি করে, তাদের কাছে আমি কিছুই না, আর আমার বন্ধুদের দ্বারে আমি কিছু না। আমি বন্ধুদের ভিডিও দেখি আর মুগ্ধ হয়ে তাকাই থাকি। আমি আমার মতো করে সব সময় নাস্তাগুলো তৈরি করি। বন্ধুরা কত সুন্দর পারে, আমি বন্ধুগতা ফলো করলেও অত সুন্দর পারি না। কি করব, সবার তো আর একরকম মেধা না। বন্ধুরা এই যে এটাও বানিয়ে নিয়েছি একইভাবে। এখন ভাজার পালা। বন্ধুরা সবগুলান কেমন লাগলো, আর এদিকে কড়াই চুলার উপর দিয়ে দিয়েছি। এই যে এখন তেল দিয়ে দেব, তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি কুসুম কুসুম গরম তেলেই এটা দিয়ে দিচ্ছি। বেশি গরম হইলে তাহলে কিন্তু ভালো লাগবে না, মানে ফুলবে না। বন্ধুরা প্রথমে কিন্তু আমি দুইটা দিয়ে দিয়েছি, এখন আমি এটা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। এই যে দেখুন একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ উল্টে দিছি। তেলটা বেশি গরম হইলে কালারটা তাড়াতাড়ি চলে আসবে, এর জন্য এখন আমি এক সাইড দিয়ে আরও দুইটা দিয়ে দেব। দুইটা ভেসে উঠেছে, এখন আর দুইটা দিয়ে দেব। আরও দুইটা দিয়ে দিয়েছি। প্রথমে আমি এই দুইটা আরও উল্টে পাল্টে আর একটু করে ভেজে নেব, তারপরে ওই দুইটা ভেজে উঠিয়ে নেব, তাহলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর কত সুন্দর ফুলেছে বন্ধুরা দেখুন তো। আর আমার পুরিগুলো, মাংস পুরিগুলো দারুণ লাগছে। আর বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আপনাদের মাঝে শেয়ার করব আমি যেরকম পারি সেই ধরনের রেসিপি। আর বন্ধুরা আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান, চেষ্টা করব সেই ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার।
এই যে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, আর ফুলে কিন্তু বন্ধুরা টোল হয়ে যাচ্ছে। বন্ধুরা মাংস পুরিগুলান কেমন ফুলেছে বোঝা যায়, দেখুন তো। যেরকম দেখতে লোভনীয় হয়েছে সেরকম কিন্তু লাগে খেতে। আমি কিন্তু মাঝে মাঝেই বানিয়ে খেয়ে থাকি, ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা তো ডেইলি নতুন নতুন রেসিপি শেয়ার করে, আমার আসলে ওই রকম সময়ও নাই আর আমি পারিও না। তাই আমি ভোররাত্রে যে রান্নাটা করি, যে রান্নাটা আমি খাই, সেটাই আপনাদের সাথে বেশিরভাগ শেয়ার করি। নাস্তাগুলো শেয়ার করতে পারি না, তার কারণ আমার শর্ট সময় থাকে, তার জন্য আমি পারি না। এই যে দেখুন কত সুন্দর একদম ভেজে নিলাম, আর একদম ফুলে টোল হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার চলে আসছে। বন্ধুরা বন্ধুরা আপনারা চাইলে আরেকটু কালার করতে পারেন, কিন্তু আমি এই পর্যায়ে উঠাই নেব। এইরকম কালারটাই সুন্দর লাগে, আর খেতেও বন্ধুরা দারুণ লাগে। একদম উল্টে পাল্টে সবগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না। এই যে চারটাই কিন্তু তুলে নিয়েছি, অবশিষ্ট যে তিনটা ছিল সেটাও অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, আর এটার তেলটা ঝরিয়ে নিচ্ছি। বন্ধুরা যেরকম দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, ফুলে কিন্তু একদম টোল হয়ে গেছে। আর এই যে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিলাম। বন্ধুরা অফ ক্যামেরায় কিন্তু তুলে নিলাম, ভাজা শেষ। বিকেলের নাস্তা একদম রেডি। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।